আইএলস রিডিং ট্রু ফলস নট গিভেন। এটা একটা মাথা ব্যথার নাম। আপনাকে এটা ভিতর দিয়ে যেতেই হবে এবং আপনাকে এটা সলভ করতেই হবে। তো করতে যে আপনি কিছু প্রবলেম ফেস করবেন। নো এবং নট গিভেনের ভিতরে সমস্যা হওয়ার পসিবিলিটিসটা সবচেয়ে বেশি। আপনি এখানে প্রবলেম ফেস করবেনই করবেন। তো একটা হচ্ছে ইনফরমেশন আছে কিন্তু তথ্য বিপরীত, আরেকটা হচ্ছে এই ব্যাপারে কোনো ট্রেস নেই, ক্লু নেই। তো এখানে একটা সমস্যা হওয়ার পসিবিলিটিস চিরন্তন ইউনিভার্সাল। আমরা যারা প্রিপারেশন নিচ্ছি, আমরা যারা প্রিপারেশন নেওয়াই কাজ করছি, আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে সবসময় দেখি ট্রু ফলস নট গিভেন একটা ঝামেলা থাকে। কিন্তু আপনার আইএলস রিডিং এর ক্ষেত্রে এটা একটা মোস্ট ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন টাইপ। কিছু কিছু ক্ষেত্রে দুইবার, কিছু কিছু ক্ষেত্রে তিনবার পর্যন্ত চলে আসতে পারে। তার মানে প্রায় 13, 14, 15টা কোয়েশ্চেন ট্রু ফলস নট গিভেনই থাকে। এটা যদি আপনি ভালো করে সলভ করতে হয়, সঠিকভাবে সলভ করতে চান, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation. We're trying to make your IELTS journey easy. Learn IELTS with fun, that is our motto, and we are working on that. আপনি যদি আপনাদের সাথে 24/7 কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর মক টেস্ট দিয়ে আপনি নিজেকে যাচাই করতে চাচ্ছেন কি অবস্থা, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসবে আমাদের মূল আলোচনায়। চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আইএলস রিডিং পরীক্ষায় ট্রু ফলস নট গিভেন অংশটি অনেক পরীক্ষার্থীর জন্য চ্যালেঞ্জিং হয়। এই অংশে আপনাকে একটি প্যাসেজ পড়ে কিছু স্টেটমেন্ট বিশ্লেষণ করতে হয় এবং সিদ্ধান্ত নিতে হয় সেগুলো ট্রু কিনা, ফলস কিনা অথবা নট গিভেন কিনা। অথবা অনেক সময় ট্রু এর জায়গাতে ইয়েস থাকতে পারে, ফলসের জায়গাতে নো থাকতে পারে, দুইটা ভার্সনই থাকতে পারে এবং নট গিভেন সেম থাকবে। যদি স্টেটমেন্টটি প্যাসেজের তথ্যের সাথে পুরোপুরি মিলে যায় সেক্ষেত্রে ট্রু। যদি স্টেটমেন্টটি প্যাসেজের তথ্যের বিপরীত হয় সেক্ষেত্রে হচ্ছে ফলস। নট গিভেন যদি স্টেটমেন্টটির সম্পর্কে প্যাসেজে কোনো তথ্যই না থাকে তাহলে হচ্ছে আপনার না হবে, নট গিভেন আর কি। ওকে, এরপর হচ্ছে এখন স্ট্র্যাটেজি, আমরা কৌশলের দিকে আসি। প্রথমে স্টেটমেন্ট ভালোভাবে পড়তে হবে। তার মানে সহজে বলতে গেলে আমরা যে কোয়েশ্চেনটা আছে সেটা আপনি মনোযোগ দিয়ে পড়ুন, কী বিষয়টি যাচাই করা হচ্ছে তা বুঝে নিন। এরপরে কিওয়ার্ড, স্টেটমেন্ট থেকে গুরুত্বপূর্ণ শব্দ বা ফ্রেজ কিওয়ার্ড চিহ্নিত করুন যা আপনাকে প্যাসেজ খুঁজে পেতে সাহায্য করবে। এখন কিওয়ার্ড কারা হয়? নর্মালি আপনার কিওয়ার্ড হয় আপনার সেন্টেন্সের নাউনটা, ভার্বটা অথবা হচ্ছে অ্যাডজেক্টিভটা। কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্বও হতে পারে। তো এই চারটা পার্টস অফ স্পিচের যে কোনো একটা আপনি কিওয়ার্ড হিসেবে ধরবেন। প্যাসেজ স্ক্যান করুন, এইখান থেকে আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করলেন সেটা আপনার প্যাসেজে যেয়ে খুঁজতে হবে। এরপর তুলনা করুন প্যাসেজের তথ্য, স্টেটমেন্ট এবং প্যাসেজের তথ্য হুবহু যদি মিলে যায় দুইটা তথ্য তাহলে ট্রু, দুটো যদি না মেলে তাহলে আপনার আলোচনা আছে কিন্তু মিলে না। আর যদি পর্যাপ্ত তথ্য না থাকে নট গিভেন। এবার আমরা এক্সাম্পল দেখি। সাপোজ দিস ইজ ইয়োর আপনার প্যাসেজ, এটা হচ্ছে আপনার প্যাসেজ আর কি, এবং এখানে হচ্ছে আপনার স্টেটমেন্ট। ম্যারি ক্যুরি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু উইন 2 নোবেল প্রাইজেস। ম্যারি ক্যুরি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু উইন আ নোবেল প্রাইজ। তাহলে এটা কী হবে আনসারটা? এখানে বলতেছে ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তি, পুরুষ মহিলা দুইজনই আছে, কিন্তু এখানে বলতেছে শুধুমাত্র ফার্স্ট ওমেনের কথা বলতেছে। প্যাসেজে বলা হয়েছে তিনি 2টি নোবেল পুরস্কার দিয়েছেন, কিন্তু এটি বলা হয়নি যে তিনি প্রথম ব্যক্তি হিসেবে ছিলেন। তাহলে এটা কী হবে? নট গিভেন হবে। তাহলে প্রথম ওমেন হিসেবে আপনার বলা হয়েছে, কিন্তু প্রথম মানুষ হিসেবে এক পাইছে নাকি না পাইছে সেটা তো আর কিছু বলা হয়নি। তাহলে এর তো কী হবে? নট গিভেন। ওকে, তারপরে স্টেটমেন্ট 2তে আপনার ম্যারি ক্যুরি ওন হার ফার্স্ট নোবেল প্রাইজ ইন ফিজিক্স। প্যাসেজে স্পষ্টভাবে বলা হয়েছে, দেখুন এই যে এখানে আপনার 1903 সালে এই যে অ্যাওয়ার্ড, শি রিসিভড দ্য অ্যাওয়ার্ড ইন ফিজিক্স ইন 1903। ওকে, তো এবং অ্যান্ড শি অলসো ওয়ান আ নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি ইন 1911। তাহলে এটা তো এটার পরেই 3-এর পরে 11 আসছে না, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে আপনার প্যাসেজে কী বলতেছে? প্যাসেজে বলতেছে যে ম্যারি ক্যুরি হ্যাজ ফার্স্ট নোবেল প্রাইজ ইন ফিজিক্স, 1903 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান। তার মানে টোটাল 3 আছে। ঠিক আছে, ম্যারি ক্যুরি শেয়ার্ড হার ফার্স্ট নোবেল প্রাইজ উইথ হার সিস্টার। প্যাসেজে বলা হয়েছে তিনি শেয়ার করেছিলেন তার স্বামীর সাথে, হেনরি বেকওয়ারেলের সাথে, বোনের সাথে বলা হয়নি। তাহলে এটা কী হবে? ফলস হবে। দেখুন এখানে কি বলা হচ্ছিল, এখানে বলা হচ্ছিল যে শি শেয়ার্ড উইথ হার হাজব্যান্ড। বোনের সাথে তো শেয়ার করে নাই, তাহলে শেয়ার করছিল কিন্তু বোনের সাথে শেয়ার করে নাই, করছে হাজব্যান্ডের সাথে। ওকে, তাহলে এটা কী হবে? ফলস। ওকে, তো গুরুত্বপূর্ণ টিপস কি? আপনার নিজের জ্ঞান ব্যবহার করবেন না। মানে এখানে আপনি কি জানেন, আপনার কি মনে হয় সাধারণ জ্ঞান, এগুলো এখানে কিছু না। কেবলমাত্র প্যাসেজের তথ্যের উপরে ভিত্তি করে উত্তর দিন। ট্রু ফলস এর জন্য স্পষ্ট প্রমাণ থাকা দরকার। যদি প্রমাণ না পান সেটি নট গিভেন হতে পারে।
ট্রু ফলস ডিসাইড করতে হলে আপনার সেটার এভিডেন্স লাগবে। ধোঁকাবাজ শব্দে বিভ্রান্ত হবেন না, যেমন অলওয়েজ, নেভার, অনলি, অল, এগুলো চিহ্নিত করলে ট্রু বা ফলস শনাক্ত করা সহজ হয়। এগুলো আপনাকে বিভ্রান্ত করার জন্য এই ওয়ার্ডগুলো দেওয়া হয়। নট গিভেন সবচেয়ে কঠিন, কারণ আমাদের মনে হতে পারে তথ্য আছে কিন্তু আসলে নেই। সাবধানতা জরুরি। সময় বাঁচাতে স্ক্যানিং প্র্যাকটিস করুন। অনেক সময় প্যাসেজ বড় হয়, তাই কিওয়ার্ড স্ক্যান করার অভ্যাস করে তুলতে হবে। তো এবার চলুন আমরা আরও কিছু প্র্যাকটিস করি। দেখুন দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এটা রিলেটেড একটা টেক্সট আমাদেরকে দেওয়া হয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলা হচ্ছে, দ্য গ্রেট ওয়াল অফ চায়না ওয়াজ বিল্ট ইন দ্য 7th century AD। দেখেন আমরা খুঁজে পাই কিনা। দ্য 7th century BC, এখানে বলা হচ্ছে এডি, তাহলে কি হবে এটা বলেন। এখানে আপনি দেখেন দ্য গ্রেট ওয়াল অফ চায়না ওয়াজ বিল্ট ইন দ্য 7th century AD, প্যাসেজে বলা হয়েছে কনস্ট্রাকশন বিগান অ্যাজ আর্লি অ্যাজ দ্য 7th century BC, কিন্তু প্রশ্নে বলা হয়েছে এডি, যা এর বিপরীত সময়, সুতরাং ফলস হবে, কারণ প্যাসেজে বলা হয়েছে বিসি আর প্রশ্নে বলা হয়েছে এডি, তাই এটা ভুল তথ্য। কোয়েশ্চেন 2 কি ছিল, দ্য পারপাস অফ গ্রেট ওয়াল ওয়াজ টু প্রোটেক্ট এগেনস্ট ইনভেশনস, প্যাসেজে স্পষ্টভাবে বলা হয়েছে ইট ওয়াজ অরিজিনালি বিল্ড টু প্রোটেক্ট চাইনিজ স্টেটস এগেনস্ট ইনভেশন, সুতরাং এটা কি আপনার, কারণ প্রশ্নের তথ্য প্যাসেজের তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে, তার মানে এটা কী হবে, ট্রু হবে। তো কোয়েশ্চেন 3, মিলিয়ন্স অফ ট্যুরিস্ট ভিজিট দ্য গ্রেট ওয়াল এভরি ইয়ার, প্যাসেজে বলা হয়েছে ইট ইজ এ পপুলার অ্যাট্রাকশন, কিন্তু কতজন যায়, মিলিয়ন যায় কিনা এই সম্পর্কে কিন্তু কিছু বলা হয় নাই, রাইট, মানে নাম্বার কিন্তু বলা হয় নাই, এটা পপুলার, ঠিক আছে। তো কারণ প্যাসেজে পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা হয়েছে, কিন্তু ঠিক কত মানুষ বা কত বছরে আসে তা বলা হয়নি, তাহলে 1 নম্বরটা কী হবে, ফলস হবে। এখানে ছিল বিসি, এখানে এডি, ট্রু ছিল, এটা হুবহু মিলে গেছে। আর 3 হচ্ছে সংখ্যার তথ্য অনুপস্থিত, এখানে বলছে মিলিয়ন, ওখানে বলছে জনপ্রিয়। এই হচ্ছে মোটামুটি, আশা করি আপনারা ট্রু ফলস নট গিভেন সম্পর্কে একটা ধারণা এখান থেকে পেয়েছেন। ততক্ষণ পর্যন্ত আপনারা রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দেখলেন, রিডিংয়ের ক্ষেত্রে ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন কীভাবে কাজ করে। এখন আপনাদেরকে কিছু এক্সাম্পল সহ দেখিয়ে দিয়েছি। তো আপনি যদি সঠিকভাবে জিনিসগুলো কাজে না লাগান এবং আপনি এগুলো প্র্যাকটিস না করেন, আপনি কিন্তু কখনো এটাতে ভালো করতে পারবেন না। সো নিড রেগুলার প্র্যাকটিস। আরেকটা হচ্ছে রিডিং পড়া। দেখুন অনেক সময় যেটা হয়, আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন রিডিং পড়তে যান কিছু সময় পর মাথা হ্যাং হয়ে যায়, সব রিডিং একই রকম মনে হয়, কোনো পার্থক্য বোঝা যায় না, যেমন মনে হয় যে রিডিং মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন? কারণ আপনি রিডিং পড়ে অভ্যস্ত না। দ্যাটস আ ফ্যাক্টর, রাইট? সো ডু রেগুলার রিডিং। রেগুলার রিডিং পড়া, রিডিং থেকে মূল তথ্যগুলো বের করা। রিডিংয়ে 2 ধরনের ওয়ার্ড থাকে, একটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে কন্টেন্ট ওয়ার্ড, আর একটা হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ড কারা? মূলত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এরা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড। প্রিপোজিশন, আর্টিকেল, এরা যারা আছে কনজাংশন, এরা হচ্ছে আপনার স্ট্রাকচার ওয়ার্ড, তাদের কোনো মূল তথ্য ধারণ করে না, কিন্তু মূল তথ্য ধারণ করে কারা? কন্টেন্ট ওয়ার্ড। তো আপনার রিডিং প্যাসেজ থেকে কন্টেন্ট ওয়ার্ড খুঁজে বের করা, কোনো ইম্পর্টেন্ট নাম্বার থাকলে সেটা বের করা, কোনো উদাহরণ থাকলে সেটা খুঁজে বের করা, এই যে কাজগুলো, এগুলো যত বেশি আপনি করবেন এবং আপনি এটার সাথে অভ্যস্ত হবেন, আপনি এখানে তত ভালো করবেন। আদারওয়াইজ আপনার এখানে কিন্তু বিপদ লেগেই থাকবে। তো যে রুলস রেগুলেশনগুলো দেখেছেন, জেনেছেন এবং বুঝেছেন, এখন আপনি ক্যামব্রিজের বই, আরও যে অন্যান্য রিসোর্স ম্যাটেরিয়ালস আছে সেগুলোতে যান, দয়া করে সেগুলো ভালো করে দেখুন, বুঝুন এবং প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য এটা তত বেশি হেল্পফুল হবে আশা করা যায়। যাই হোক, তোমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।